তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো। আরে হ্যাঁ, এই তো সুন্দর যা পারে এর কামাই কে খায়? ওটা হয় না তো এর জন্য পাগল হয়ে গেছে। আমি দাদি যাক এই জায়গা দিলে আমরা উঠতে যেতে পারতাম। এই যে বাঙ্গা বুঙ্গা কিছু নাই তো? দেখছো গেল নাতি হইছে, এরপর তোমার রসটা কমে না? আরো রস মুখী আর গরম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে দেখবে আমরা কতটা মজা করি জানো। আজকে অনেক মজা করেছিলাম ব্লগে। আর দেখো, যেহেতু যাচ্ছিলাম আমার মানে ননদের চাচি শাশুড়ির বাসার উপর দিয়ে, এখান থেকে আমরা যাব। তো এত চিপা রাস্তা, তোমরা মনে করতেছো আসলে চিপা না, বোঝাই যাচ্ছে একটু চিপা চিপা, কিন্তু ভালোই। এখন মাঠে অনেকটা মানে পানি শুকিয়ে গিয়েছে। এটা পানিতে পুরাটা বর্ষাকালে ভরা থাকে, মানে এত পরিমাণে পানি থাকে, নৌকা দিয়ে যাওয়া আসা অনেক ইজি হয়ে যায়। তুমি যদি এখানে ট্রলার বা লঞ্চ ছেড়ে দাও, অবশেষে আমার মনে হয় এটাও চলবে, কারণ এতটা পরিমাণে পানি থাকে। এখন যেহেতু পানি একটু শুকিয়ে গিয়েছে, এখন তার আমরা যেতে পারি না। আর এখান থেকে চার দিয়েছিল, ওই চারটা আমরা পারাতে পারি না, বাঁশের চার। আমরা মানে আমি কখনো পার হইনি ওই চার দিয়ে। তো অবশেষে আমার ননদের নৌকা নিয়ে এসেছিল। আর এই জায়গাটায়, এই খালটায় খুবই পানি কম ছিল, তারপরেও যেহেতু আমরা পারি না চার পাড়িয়ে মানে পাড়ায়া যেতে পারবো না, এর জন্য আমার ননদের নৌকাটা নিয়ে এসেছে। আর দেখো কি সুন্দর করে উঠে গেল, কিন্তু আমার উঠতে জানো এতটা কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়েছে, আমি তো উঠতে পারি নাই, খুবই কষ্ট হয়েছে। ননদে ধরেছে, তারপর অবশেষে আমিও উঠলাম, আমার শাশুড়িও উঠলো নৌকায়। আর এখন আমরা নৌকা করে যাচ্ছি। আর দেখো আমার ননদের নৌকা কিভাবে ধার মানে বৈঠা বাইতেছে। আমি তো কোনোদিন পারতাম না আসলে। আমার ননদে বলতেছে বিয়ে হলে যে যেখানে থাকে সেখানে অভ্যস্ত হয়ে যায়, সেই এগুলি বলতেছে। দেখো কি বলে, ভালোই। ওর বাপে মনে পারে না, না আমি নৌকা পাইছি, আমি পারি না তো ভালো যা পারে এর কামাই কে খায়? কি গো কারে উনাইছে এ যাইও অনায়া পড়ো। হ্যাঁ নৌকা তো এলে যাও বিকালে। আচ্ছা আচ্ছা আসো, বিকালে নৌকা নিয়ে বসেছি। আচ্ছা আসো, টাটা দিয়ে দাও। ওই যে ঠিকটা দাও। আচ্ছা এটা হলো মাছ ধরার জাল, বিশাল লম্বা। আমি জানি না এই জালটার নাম কি, অবশ্যই তোমরা কমেন্টে বলবে এই জালটার নাম কি। এই জালে অনেকগুলি মাছ আটকা পড়েছে, তাই দেখতেছিলাম। একটা মাছ মরে বেশি উঠেছে। আর দেখো প্রচুর প্রচুর পরিমাণে এখানে মাছ আছে। তো অবশেষে আমরা চলে যাচ্ছি। তো দেখো কিভাবে যাই। আর ওই যে বাঁশের সাঁকো, ওইটা পার হতে হতো, কিন্তু ওটা তো আমরা পার হতে পারবো না। পাগল হয়ে গেছে। আমি দাদি যাক আমি আইতাছি, তুমি দাঁড়াও। জানো সময় পানি তোমার মামার জ্বর। আমি নৌকা করতে পারবো না, কিন্তু সাঁতার জানি, পড়লে আবার সাঁতরাইতে পারবো। হ্যাঁ পোলা পাইলো নিজে সামলাবো না, ওরে লোম কত বছর আগে সাঁতার শিখছি। এই জায়গা দিলে আমরা উঠতে যেতে পারতাম। এই জায়গায় টানেন,
ও তাইলে এটা নেন গা। কি সুন্দর বইটা আর যায় না তোর বোন কিছু একটা থাকতো আমি ই করতাম না। হ্যাঁ আবার হলো ডেনাই বেতা হাতে। ওইটা একটু দিল অবশেষে চলে আসলাম। আর যেহেতু গ্রামে এসেছি, গ্রামের বাসা না বললে কি হয়, তো মন অনেকটা খুশি হয়ে গিয়েছিল। আর যেহেতু নৌকায় বুঝতেই পারতেছেন ওনাদের সাথে এসেছি আর কতটা কষ্ট করলাম। নৌকায় উঠতে বেশি কষ্ট হয়েছে আমার ননদ অনেক কষ্ট করেছে, বৈঠা মানে নৌকা দিয়ে বৈঠা বাইলো। আর হলো ওর হাতে ব্যথা আমার ননদের, তারপরও ওই হাতের ব্যথা নিয়ে অনেকটা করলো। আর দেখো আকিলাকে পেয়ে আমাকে ভুলে চলে গেল, কি অবস্থা, বান্ধবীকে পেয়ে বোনকে পেয়ে আমাকে ছেড়েই চলে গেল। আর দেখো আমার ননদে আর আমার শাশুড়ি কত কষ্ট করে, আমার শাশুড়ি আসলে নৌকায় উঠতে পারে না। আর তার বেয়াই মাথায় গামছা পরে বসে আছে রোদের ভিতরে, মানে নৌকা ধরে কি আর করবে, তার বেআইনকে নেওয়ার জন্য বসে আছে। এই যে দেখেছেন কত কষ্ট করে সে যাচ্ছে। আসলে আমার শাশুড়ি উঠতে পারে না, এভাবে বসতে পারে না, তো নৌকায় উঠতে পারে না, এর জন্য কষ্ট হয়ে গিয়েছে। আমি ধরে উঠাম তোমার রসটা কমে না? আরো রস কমুখী আরো ভালো। বন্ধুরা বেয়াই আর বেআইন যেখানে থাকে সেখানে একটু দুষ্টু মিষ্টি কথা চলে। আর যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে তাই তারা একটু রসের আলাপ করলো, যেটা তোমরা কোনো মাইন্ডে নিবে না। আর হলো গিয়ে যে এই যে গ্রামের প্রকৃতি খুবই ভালো লাগে, আর বাচ্চারা কি সুন্দর করে খেলা করতেছে। আর এটা হলো ওর চাচা শ্বশুর, এটা হলো বড় চাচা শ্বশুরের ঘর এক পাশ দিয়ে তুলছে আর মেজো চাচা শ্বশুরের ঘর। আর এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তাদের ছেলেরা মানে ছেলেরা ঘর তুলছে, 3 ছেলে আছে, কারো 2 ছেলে, তো এই পাশ দিয়ে এক ছেলে আর ওই পাশ দিয়ে আর এক ছেলে, এইভাবে করে ঘর তোলা হয়েছে। অবশেষে আমার ননদের বাসার ভিতরে চলে আসলাম। এটা হলো আমার ননদের বাসা। তো ওর শ্বশুর ওরাও এখানে শাশুড়ির সাথে থাকে, তার আবার দেওর আছে, ওরা 6 দেওর। তো এখানে আমার ননদের বাসা। তো